গতকাল চারু মার্কেট এলাকায় সেখানে জিমের মধ্যে ঢুকে রীতিমতন গুলি চালানোর ঘটনা ঘটে। জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালানো হলো। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে প্রাণে বেঁচে যায় মালিক। উৎসবের মরশুমে কার্যত যে ঘটনাগুলো শহর কলকাতার বুকে ঘটছে তাতে সাধারণ মানুষ যারা আর দুদিন বাদেই পথে বেরোবেন তারাও কার্যত ভয় পাচ্ছেন। দেখুন ছবি। দেবীপক্ষের শুরু, শহরের জিমে শুট আউট। দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার ওপরে রয়েছে জিম, আর সেখানেই দুষ্কৃতী তাণ্ডব। অভিযোগ, বেলা 11টার পর আচমকা রেনকোট আর হেলমেট পরে দুজন ঢুকে পড়ে জিমে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জিমের মালিকের খোঁজ করছিল দুষ্কৃতীরা। জিম মালিকের নাম ধরে ডাকা হচ্ছিল। রিসেপশনে থাকা ব্যক্তি মালিককে ডাকার চেষ্টা করেন, তখনই নাকি চলে গুলি। পরপর দুবার গুলি চালিয়ে নাকি চম্পট দেয় দুষ্কৃতীরা। ফার্স্ট ফ্লোরে ছিল, তখন ফার্স্ট ফ্লোর গিয়ে রিসেপশনিকে বললো জয়দাকে ডাকতে। যখন রিসেপশনিস্ট গেছে জয়দাকে ডাকতে, তখন গেটটা পুরো খুলে ও শুট করেছে। দু রাউন্ড করেছিল, দুটোই গ্রাউন্ডে করেছিল। জিমের ভিতরের দিকে করেছিল? হ্যাঁ, গ্রাউন্ডে। তখন তুমি ভিতরে ছিলে? হ্যাঁ, আমার কাছেই করেছিল। জিমের মালিকের নাম জয় কামদার। কারা এসেছিল জয়ের খোঁজে? কি জন্য গুলি চালালো তারা? খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এই এলাকায় যে সমস্ত যে দোকানগুলি রয়েছে, মূলত আমি দেখাতে বলবো যে চারিদিকে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। সেই সমস্ত জায়গায় যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু কালেকশনের কাজ করছে কলকাতা পুলিশের আধিকারিকরা। আমরা বুলেট ক্যাটিজও পেয়েছি, খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। সেটা বললাম, দ্য এন্টায়ার ইনসিডেন্ট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। বিহার উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত। এখন দেখা যাচ্ছে বিহার থেকে শার্প শুটাররা এখানে চলে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে। তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতীরা মনে করছে। তারা মনে করছে সরকারটা তাদের সরকার। কদিন আগেই গুলশিন কলোনিতে রাত ভোর দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল, গুলি বোমা চলেছিল। এবার চারু মার্কেটে শুট আউট। উৎসবের মরশুমে বারবার প্রশ্নের মুখে কলকাতা পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।